নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি এখানে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করি আমি কিভাবে এই রেসিপিটা রান্না করেছি বা বানিয়েছি। এখানে আমি একটা শাক রেসিপি বানিয়েছি। আপনারা এই শাক কী নামে পরিচিত? আমি এই শাকটাকে গিমি শাক নামেই পরিচিত। এই যে শাকটা এরকম দেখতে ছোট ছোট পাতলা টাইপের চ্যাপ্টা টাইপের শাক হয়। তা শাকটাকে রান্না করার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নেব। আপনারা কী দিয়ে এই শাক রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবে একবার রান্না করে আপনাদের দেখাবো। তো আমি এইদিকে বেগুনটা কাটা হয়ে গেলে আমি সাইডে রেখে দিলাম গামলার মধ্যে, আর এইদিকে আমি শাকের থেকে কচি কচি পাতা এবং ডাঁটি দেখে বেছে নিয়ে নেব। আর এই শাকটা আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে নেব। কারণ শাকটা একটু তিতো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন চৈত্র মাস সামনে, এই সময় একটু তিতো খাওয়া খুবই ভালো। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি ঝালের জন্য। শাকে একটু ঝাল হলে ভালো হয় সেই জন্য। আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু কম লবণ দিয়েছি। দিয়ে আমি এখানে যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব চামচ দিয়ে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বেগুনটা সিদ্ধ হয় সেই জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তোলার পর আমার বেগুন থেকে যে জল বেরিয়েছিল সেই জল দিয়েই আমার বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমি যে শাকগুলো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে এবং কেটে কুটে নিয়েছিলাম গিমি শাক, সেই শাকটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব এবং শাকটাকে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিন্তু বেশিক্ষণ ঢাকবো না কারণ শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে তাই। এবার কিছুক্ষণ পর আমার ঢাকনা তোলার পর মোটামুটি আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা মোটামুটি হয়েও গেছে। আর আঁচটা আমি প্রথমে ছিল মিডিয়াম আছে, এখন একদম লো আছে করে দিয়ে আমি চামচ দিয়ে বেগুনগুলো একটু ভেঙে দিয়ে দেবো। আর এই যে আমার শাকটা মোটামুটি কমপ্লিট। এবার আমি একটা পাত্রের মধ্যে শাকটা নামিয়ে নেব। তাই এই ধরুন এইভাবে শাক রান্না করে গরম ভাতের সঙ্গে এখন আপনারা অবশ্যই খাবেন, কারণ এই শাক আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এই শাকটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। এতক্ষণের জন্য ধন্যবাদ।